হ্যালো, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে। তো এখন এই যে রেডি হয়েছি, আর এই যে বিকেলবেলা তো দেখো ব্লাড টেস্ট করেছি। তো এতটাই শরীরটা খারাপ, তো ঠিকঠাক করে ভ্লগও করতে পারছি না। তো কাশিটা এত পরিমাণে বেড়ে গেছে অ্যালার্জির কারণে, তাই ডাক্তার দেখিয়েছি সকাল থেকে, মানে অনেকটা চাপে গিয়েছে। তো ডাক্তার দেখানো হয়েছে, তারপর রিপোর্ট, তারপর এই যে মেয়ের স্কুলে আসলাম, মেয়ে ড্রয়িং করছে। ওদের স্কুলে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এই সব কিছু হচ্ছে। তো বার্ষিক ক্রীড়া যেটা হয়, তো সেটাই হচ্ছে। আর এখন এখানে এই যে স্কুলের পাশে একটা ক্লাবের মধ্যেও কিন্তু পুজো হয়েছে। ক্লাবের মধ্যে এই যে আসেনি তো ড্রয়িং করছে। আর এখানে আমাদের স্কুল থেকে স্টেজ করা হয়েছে, তো মায়েদের জন্য খেলা, এই যে লাকি স্টেশন। তো আমিও খেলেছিলাম কিন্তু পারিনি গো, প্রথমেই কিন্তু আউট হয়ে গেছি। আমার লাকটা একদমই মানে ঠিকঠাক ছিল না। তো মানে সত্যি এত মজা আনন্দ, তো এরকম যদি স্কুলের মধ্যে হয় না, তো খুবই ভালো লাগে। তো আমার মেয়ের স্কুলে হচ্ছে এই যে স্টেজ বাঁধা হচ্ছে। তো এখানে হবে নাটক, সন্ধেবেলায় নাচ হবে আর নাটক হবে। তো আজকে একটু থাকার ইচ্ছে রয়েছে। তো এই যে নাচ হচ্ছে, তো গান কপিরাইটের জন্য দিলাম না। সরে যাও গো। তো বেশ ভালোই লাগছে। আর ওর পাপা আছে বলেই কিন্তু এই বছরটা মানে আসতে পেরেছি, না হলে কিন্তু আসি না ঠিকঠাক। তো যেহেতু আমাদের বাড়িটা একটু দূরেই, তো তাই আসা হয় না। ও তো গাড়িতেই স্কুলে যায়, তো সেই কারণে আসি না। তো এইবার আসলাম, বেশ ভালো লাগছে। নাচ গান অনুষ্ঠান বেশ, মানে এরকমটা সাধারণত যাই না কোথাও। তো স্কুলের মধ্যে হচ্ছে যেহেতু আসলাম, ভালো লাগছে। আর এখানে দেখো কি কাণ্ড, তো নাটকটা দেখতে পেলো না, তো বাড়ি নিয়ে চলে যাচ্ছি বলে কান্না, সেই এখান থেকে কান্না শুরু করেছে, আর বাড়ি গিয়েও কান্না চুপ করছে, দেখো কর, কেমন। কাঁদিস নি, কালকে থাকবি অনেকটা সময়। লে চুপ কর। আমি ওকে কতক্ষণ থেকে আরে করছি চল চল চল, ও বলে মা একটু দেখবো। আছালে থাক। এবার ওর পাপা ফোন করে বলে আমি যাচ্ছে, আসো। এসে ব্যাস চুপ কর বাবা। কালকে ম্যাজিক শো পুরাটাই দেখাবো, পুরাটাই কথা দিলাম, বনুকে নিয়ে যাব, পুরাটাই দেখাবো। জামা খুলে ফেলো, জামা খুলে ফেলো। না, চুপ করো, কানতে নেই। অতটা দূর না, আমরা কি বল, বাড়ি কাছে হলে তো আমরা তো থাকতাম, এতটা দূর। জামা চেঞ্জ করে এলো, সোয়েটার খুলো। বাড়ি আসার পরে দেখি তো মা রুটি ভাজা হয়ে গেছে। তো মা, তারপরে আমি আবার এই যে আলু ভাজা বেগুন ভাজা বানালাম। তারপরে এই যে রাতে খাওয়া দাওয়া অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে মোটামুটি এই যে খাইয়েছি, আর আমি এই যে খাবো। তো দুপুরের কিছু তরকারি ছিল, এই দিয়ে খাওয়া দাওয়া, টিভি দেখার সাথে সাথে। তো চলো সবাইকে গুড নাইট, টাটা, আবার দেখা হচ্ছে।